প্লিজ এভরিওয়ান। আমি একটা সাউন্ডের জিনিসপত্র পড়াচ্ছি না তাইলে। সবার সাউন্ড এটা ঠিক করে ফেলবেন। ইটস নট, ইটস জাস্ট সিম্পল থিং। ঝামেলা হইলে টেক সাপোর্টে হেল্প নেন। যদি ঝামেলা ফেস করেন টেক সাপোর্টে হেল্প নেন। এখন ঝামেলা যে হচ্ছে এটাও তো জানতে হবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, ভাইয়া বলেন। আচ্ছা, আ অনেক সেন্টেন্সে দেখা যায় কি ফার্স্ট এ কয়েকটা ওয়ার্ড মানে ওরা ওদের টোনে বলে বাট আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে কোনভাবে কি এটা স্কিপ করলে কি কোন মানে কি মার্কসের নাম্বার কোন কমবে, নাম্বার কমবে। একটা ওয়ার্ড মিস গেলে ওই একটা ওয়ার্ডের জন্যই নাম্বার কমবে। ইফ ইউ মিস আ সিঙ্গেল ওয়ার্ড, ওই সিঙ্গেল ওয়ার্ডের জন্যই নাম্বার কমবে। এটাতে নাম্বার কমার কোনো কারণ নাই। ইটস জাস্ট আমি যেভাবে এটা আমি শিখাচ্ছি, সমস্যা নেই। দেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এ লট নাও, হ্যাঁ? আপাতত এটা নিয়ে খুব একটা চিন্তা না করি। আপনার সাউন্ডটা ঠিক করে ফেলেন। আজকে আমি অডিওর জিনিসপত্র পড়াচ্ছি না। মিউট করেন, সমস্যা নেই। সাউন্ড আপনারা এই ফাঁকে ঠিক করে ফেলেন। আমি অডিওর জিনিসপত্র পড়াচ্ছি না। ভাবছি আপনাদেরকে আজকে স্পিকিংটা অনেকটু কভার করে দিব কয়েকটা ২-৩ টা কোয়েশ্চেন টেস্ট ধরেন রিটেন লেকচার, সামারাইজ বা রেসপন্ড এগুলো কভার করে দিব ভাবছি। বাট সাউন্ড প্রবলেম থাকলে এগুলো পড়ানো যাবে না। চলেন আমরা টাইম ওয়েস্ট না করি, লেটস মুভ। রাইটিং এর জন্য আমার সাউন্ডটা রিপিট করতেছে পার্থ আপনার ওখান থেকে, হ্যাঁ? একটু মিউট করেন ভাই। আচ্ছা। দেখেন এখানে আমাদের রাইটিং এর ক্ষেত্রে একটা হচ্ছে এসে আছে আর একটা হচ্ছে সামারাইজড রিটেন টেক্সট আছে। তো প্রথম হচ্ছে সামারাইজড রিটেন টেক্সট। এটা মোটামুটি আপনার ৩ টা পর্যন্ত আসে, অনেক সময় ৪ টা পর্যন্তও চলে আসে। ২-৩ টা তো কনফার্ম আসে। এবং প্রত্যেকটাতেই ১০ এর আশেপাশে স্কোর থাকে। সামারাইজড রিটেন টেক্সট। অ্যাগেইন সামারাইজড রিটেন টেক্সটে আমাদের কি থাকে? কয়েকটা প্যারাগ্রাফ থাকে। আমি আপনাদেরকে একটা সামারাইজড রিটেন টেক্সট ওপেন করে দেখাই। হুম, ধরেন বিউটি কনটেস্ট নিয়ে কথা বলা আছে। জাস্ট একটু গো থ্রু করেন। হ্যাঁ, এবং টাইমটা দেখেন আপনার এটা আসলে বুঝে পড়তে কেমন সময় লাগতেছে। শেষ করার পরে গো থ্রু শেষ করার পরে আমাকে বলবেন যে ডান। সাউন্ড নিয়ে চিন্তা করেন না ভাই প্লিজ। সাউন্ড ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। শেষ করে ডান লেখেন। সবাই ডান। ওকে, নাইস। এখন দেখেন এই জিনিসটা যদি আমরা একটু বুঝে পড়তে যাই, এখানে আমাদের ২-৩ মিনিট সময় লেগে যাবে মিনিমাম। এখন পুরোটার জন্য এই যে পুরো জিনিসটা লেখার জন্য আমাদেরকে মনে হয় যে 10 মিনিটস ইজ এ গুড টাইম। টু বি অনেস্ট ইট ইজ নট। কয়েকটা ডিফিকাল্টিস আমরা এখানে ফেস করি। প্রথমত এগেইন ডোন্ট ইউজ টেমপ্লেট ভাই। এখানেও অনেক টেমপ্লেট আপনি ChatGPT কে বললেও বানায় দিবে। ডোন্ট ইউজ দ্যাট। তাহলে স্কোর পাবো না। আরেকটা জিনিস এখানে ফোকাস করতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্সে পুরোটা লিখতে হয়। এটা হচ্ছে আরেকটা আমাদের প্রবলেম। তাহলে ২ টা প্রবলেম। ১ম প্রবলেমটা হচ্ছে পুরোটা পড়ে শেষ করাটা টাফ। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে একটা সেন্টেন্সে পুরো জিনিসটা নিয়ে আসা। এটাও একটা কঠিন। এবং আমাদের সেন্টেন্সটার ওয়ার্ড জেনারেলি ওরা বলে দেয় এখানে 5 to 75 বাট এ গুড সেন্টেন্স ইন অ্যারাউন্ড 30 সাধারণত দেখা যায় যে 30 to 40 ওয়ার্ডস এই জিনিসটার মধ্যে থাকলে আমরা স্কোরটা বেশি পাই। মেইন পরীক্ষার কথা আমি বলছি। 30 to 40 ওয়ার্ডস। এখন তাহলে আমাদেরকে কোন জিনিসগুলা কভার করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। কি কভার করতে হবে বুঝি আমাদের। যেহেতু এখানে কয়েকটা প্যারাগ্রাফ আমাদেরকে দিয়ে দেয়, খেয়াল করি কয়েকটা প্যারাগ্রাফ যেহেতু আমাদেরকে এখানে দিয়ে দেয়, এখানে পুরো জিনিসটা আমরা পড়াটাও একটা কঠিন ব্যাপার। যদি পড়ে ফেলি ভালো, বাট পুরো জিনিসটা পড়তে হবে কোনো কথা নাই। কয়েকটা জিনিস ধরতে হবে। প্রথমত আমাদের মেইন টপিকটা কি? প্রথমত আমাদেরকে ধরতে হবে কি ভাই? হোয়াট ইস আওয়ার মেইন টপিক?
যদি আমরা আমাদের মেইন টপিকটা ধরতে পারি তাইলে আমাদের জন্য ইজিয়ার। এখানে মেইন টপিকটা কি দেখি বলেন তো? লিখেন তো। ফ্যাশন নিয়ে ফ্যাশন। কি কন্টেন্ট ভাইয়া? বিউটি কন্টেস্ট। বিউটি কন্টেস্ট। বিউটি নিয়ে একটা কন্টেস্ট হচ্ছে। তো প্রথম পয়েন্ট আমরা নিয়ে ফেলি বিউটি কন্টেস্ট। আচ্ছা। এরপর যে কাজটা করতে দিব আপনাদেরকে প্রথমে লিখেন। এরপর যে কাজটা হচ্ছে কি আমাদের এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা মেইন আইডিয়াস আছে। এটা আমরা সাধারণত প্রথম সেন্টেন্সটা পড়লেই পাবো। সাথে আমরা এড করব নাম্বারস গুলো। কি করব? প্রথমত প্রত্যেকটা প্যারাগ্রাফের আমরা একটা মেইন আইডিয়াস নিয়ে আসবো। বিউটি কন্টেস্ট চলে আসলো, নাইস। এরপর প্রথম প্যারাগ্রাফটার মেইন আইডিয়াসটা কি, সেকেন্ড প্যারাগ্রাফটার কি, থার্ড প্যারাগ্রাফটা কি, ফোর প্যারাগ্রাফটা কি। এই তিনটার মেইন আইডিয়াসটা আমাকে প্রত্যেকটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াস খুব বেশি না 4 5 6 6 4 to 6 ওয়ার্ডস আমার মনে হয় এরকমের মতো থাকবে। দ্যাটস এনাফ। আমাকে একটু মেইন আইডিয়াসটা লিখে দেখান। ভুল হইলেও দেখান, হ্যাঁ ঠিক করব। এটাকে কেউ বিউটি কন্টেস্ট লিখতে পারেন, কেউ ফ্যাশনস লিখতে পারেন, দ্যাটস ফাইন। মিস ইউনিভার্স যেহেতু বিউটি কন্টেস্ট ওয়ার্ডটা দিয়ে শুরু হয়েছে এটাই বেটার। হ্যাঁ, আমি তো ক্লাস করি। সাউন্ড হচ্ছে নাজমা। সরি ভাইয়া। সমস্যা নেই। মেইন আইডিয়াস গুলো, হ্যাঁ। সাথে আরেকটা জিনিস এড করবেন, নেম অর নাম্বারস, এগুলো তো আমাদের স্কোর বাড়ায়, হ্যাঁ। That's all. বাকিরাও লেখান। বিউটি কন্টেস্ট নিয়ে কথাবার্তা, হার্মফুল রিমাইন্ডার্স, dignity and respect, zone with challenge, difficulties, student place, student feels,
আমরা বিউটি কন্টেস্ট, তারপরে হচ্ছে সেকেন্ড পয়েন্টটা জেনিফার হকিন্স একটা নাম বলেছে, বাট এখানে আসলে বলার চেষ্টা করছি কি এটা ধরতে পারতে হবে। কি বলছে? was a crowned Miss Universe. There has been a dramatic increase in interest in beauty contest in Australia. Her win. So একটা পার্সনের হচ্ছে উইনটা কিভাবে এফেক্ট করছে, ইম্প্যাক্ট ফেলছে, এটা নিয়ে কথাবার্তা। Contests are just harmless reminders. Harmful reminders কেন লিখছি? 9. Harmless reminders of old-fashioned values or a throwback to the days when women are respected mostly for how good they looked. So এটা harmful না, এটা harmless. So একটা পার্সনের, হ্যাঁ, এটা আমরা কি বলার চেষ্টা করতেছি ভাই? একটা পার্সনের ইম্প্যাক্ট সেটা কোথায়? অস্ট্রেলিয়াতে হয়েছিল, এটা আমরা চাইলে অ্যাড করতে পারি। So এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। And then in the past few decades, Australia has taken real steps towards treating women with dignity. তারপর সেকেন্ডটা একটু ঠিক করেন। সেকেন্ডটা যারা আম ইয়া তো লিখে নেয়, রিয়া তো লিখে নি না এখনো। লিখেন না কেন? ভাইয়া আমি মুখে বলি, মিস করে গেছি একটু। বলেন। বিউটি কন্টেস্ট, তারপরে মিস ইউনিভার্স অর মিস 10 ইন্টারন্যাশনাল চাইল্ড বিউটি কন্টেস্ট। সেকেন্ড প্যারাগ্রাফ থেকে হচ্ছে জেনিফার হাইকিং ক্রাউড মিস ইউনিভার্স দেয়ার হ্যাজ, আমি পুরোটাই নিব হচ্ছে পুলিশ স্টপ পর্যন্ত। হুম। A dramatic increase in interest in beauty contest in Australia. থার্ড প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমি young women are being brought up knowing that they can do anything. আর থার্ড হচ্ছে লাস্ট হচ্ছে আমি in a country where up to 60% of young women are on a diet on any on time and 70% of school girls say they want to lose weight. Such messages are traveling. এই যে আমি প্রথম প্যারাগ্রাফটা আমি ঠিক করে দিচ্ছি আপনাদের। তাহলে পরের প্যারাগ্রাফগুলো আপনারা করতে পারবেন। আমি ফার্স্ট প্যারাগ্রাফ ঠিক করে দিই, আসেন। প্রথম প্যারাগ্রাফটা যদি আমরা দেখি, হ্যাঁ, মেইন পয়েন্টটা বিউটি কন্টেস্ট। সাথে যদি আমরা আরেকটু এটাকে যদি দেখি কি বলছে, whether it's Miss Universe or Miss Teen International or still child beauty contests are demeaning হয়ে যাচ্ছে to women and have no place in today's world. Adult society should send a message to that. Don't judge people on the basis of looks. It is what you are like as a person that really counts. তো আমাদের প্রথম যেটা বলার চেষ্টা করতেছে যে বিউটি কন্টেস্ট গুলো হচ্ছে ডিমিনিং হচ্ছে। আমি এগেইন বলতেছি, আপনাদের অনেক নিজেদের থেকে ওয়ার্ড ইউজ করার দরকার নাই খুব একটা। সো কি বলতেছে, বিউটি কন্টেস্ট গুলো কি হচ্ছে, ডিমিনিং হচ্ছে এবং এটা এক্সিস্ট করা ঠিক হবে না। সো আমাদের প্রথম পয়েন্টটা আমাদের এমন হইতে পারে, ভাই একটু লিখে দেখায় আপনাদেরকে, আসুন। যে প্রথম পয়েন্টটা আমাদের এমন হইতে পারে যে বিউটি কন্টেস্ট, আমার যে বিউটি কন্টেস্টটা আছে, এই বিউটি কন্টেস্ট এটা ডিমিনিং হচ্ছে, আর বিউটি কন্টেস্টের ডিমিনিং হচ্ছে, এবং তারা বলছে এটা থাকাও দরকার না এবং শুড নট এক্সিস্ট। শুড নট এক্সিস্ট। শেষ। এটা হচ্ছে আমাদের এই জায়গাটায় প্রথম যে আমাদের প্যারাগ্রাফটা আছে, এটা আমরা খুঁজে পাই। হ্যাঁ, যদি আরেকটু ডেপথে যাই, রিজন যদি এড করি কেন, সেটা একটা ব্যাখ্যা করছে তারা। বিকজ আমাদের ফোকাস করা দরকার, যে ফোকাস খেয়াল করি একটু ভাই, ফোকাস কোথায় করা দরকার? আরে হচ্ছে না কেন? ফোকাস হচ্ছে আমাদের করা দরকার হচ্ছে যে ফোকাস অন, আমরা কেন হচ্ছে এই জায়গাটায়, এটা রিজনটা হচ্ছে ওরা বলতেছে যে আমাদের ইনার ভ্যালুর দিকে হচ্ছে প্রমোট করতে হবে। বিকজ উই শুড ফোকাস অর উই শুড প্রমোট, এখানে প্রমোট ওয়ার্ডটা ইউজ করতে পারেন, উই শুড প্রমোট অর উই শুড জাজ, যদি একদম এখান থেকে ওয়ার্ড ইউজ করতে পারছেন। উই শুড জাজ অন ইনার ভ্যালু, কিসের উপরে? ইনার ভ্যালু, ইনার ভ্যালু, ইনার ভ্যালু দেন লুকস। তাহলে আমাদের প্রথম পয়েন্টটাতে আমরা কি পেলাম? এটা হচ্ছে বিউটি কন্টেস্ট আর ডিমিনিং and should not exist as কি হচ্ছে, we should judge people based on their inner value, not how they looks. এটা হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফটাতে আমরা খুঁজে পাই। ধরতে পারছি ভাই? How should be your first paragraph? ফার্স্ট প্যারাগ্রাফে শুধু বিউটি কন্টেস্ট নিয়ে বলা নাই, বিউটি কন্টেস্টের ডিমিনিং নিয়ে বলছে এবং আমাদের ইনার ভ্যালুকে ফোকাস করা দরকার, এটা বলতেছে। দ্যাটস অল। ঠিক এভাবে আমাকে এখন সেকেন্ড, থার্ড, ফোর্থ এই ৩ টা প্যারাগ্রাফের নোটস নিয়ে দেখান।
ইয়েস নো লেখেন তো। ফার্স্ট প্যারাগ্রাফটা বুঝতে পারছি? নোটসটা কিভাবে হবে? বিকজ নোটস থেকে ধরতে পারেন নাই, আবার বলি। আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড লিখবো না ভাই এখানে। এখানে কি বলার চেষ্টা করছে সেটা বুঝতে পারতে হবে। কারণ আমাকে দেখেন ভাই, আমাকে আমাদের এখানে কোয়েশ্চেন টেক্সটার নাম কি বুঝেন? সামারাইজ রিটেন টেক্সট। মানে আপনার টেক্সটটাকে তারা আপনাকে বলতেছে যে তুমি সামারি করো। সামারি করো। খেয়াল করি আমরা। পিটি কি চাচ্ছে? খেয়াল করেন এখানে। এটা পিয়ারসনের সাইট, ওদের যে ইনস্ট্রাকশনস আপনার সামারাইজ রিটেন টেক্সট নিয়ে। পিটি কি যাচ্ছে? বলছে যে তুমি টপিক নিয়ে স্টিক থাকো, পারপাসটা বুঝো। তোমাকে কি বলার চেষ্টা করতেছে, কি পয়েন্টটা তুমি দাও, যেটা আছে ওখানে সেটাকে একটু হাইলাইট করো। এবং এই যে ট্রাই টু ইনক্লুড দিস ইন ইউর রাইটিং। কি ইনক্লুড করতে বলছে? যেটা কি পয়েন্টস দেওয়া আছে সেটাকে ডেভেলপ করে ওরা। ওই যে দেখেন বিউটি কন্টেস্টটা কি হয়েছে? বিউটি কন্টেস্টটা হচ্ছে ডিমিনিং হচ্ছে। কেন হচ্ছে সেটার একটা ব্যাখ্যা। ইফ ইউ ডু নট সামারাইজ দ্য মিনিং অর পারপাস, খেয়াল করেন। আপনি শুধু যদি ওয়ার্ড লিখে দেন, পয়েন্ট লিখে দেন, ওই যে আমাদের অনেক জায়গায় হচ্ছে আমরা টেমপ্লেট দেওয়া থাকে, মাঝখানে শুধু ওয়ার্ড আর আমরা যেকোনো একটা ওয়ার্ড বা ফ্রেজেস ২-৩ টা ওয়ার্ড নিয়ে বসাই দেই। তারা বলছে যে ইফ ইউ ডু নট সামারাইজ দ্য মিনিং, আপনি যদি মিনিংটা না বুঝেন যে ওরা আসলে কি বলার চেষ্টা করতেছে বুঝেন, এবং আমরা যদি পারপাসটা না বুঝি টপিকটা, ইউ উইল স্কোর 0 পয়েন্টস। তখন আমাদের স্কোরটা আমরা 0 পয়েন্টস বা আমরা স্কোরটা কম পাবো। আপনার কোনো এক্সাম্পল এড করতে হবে না। ঠিক আছে? আর সাপোর্টিং এভিডেন্স দিতে হবে না কোনো একটা। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। নিজে থেকে কোনো কিছু দিতে হবে বলতেছে না। ইউজ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট বাট ট্রাই টু ইউজ সিনোনিমস যদি পসিবল হয়। হয় পসিবল। ইউজ নাউন ফ্রেজেস। এই যে আমি আপনাকে নাম বললাম যে নামগুলো এড করা লাগলো। হয় পসিবল টু শো দ্যাট ইউ ক্যান ইউজ সার্টেন ফিচার্স অন একাডেমিক ভোকাবস ইন ইউর রাইটিং। একটা সেন্টেন্সে লিখতে হবে এই। তাহলে আমি এখানে কি বললাম আপনাদেরকে করতে? যে প্রথমত আমরা এখানে এটা পড়ার পর আমরা এখানে কি বুঝতে পারছি, ওরা বিউটি কন্টেস্ট নিয়ে বলছে। কিন্তু বিউটি কন্টেস্ট নিয়ে কি বলছে? বিউটি কন্টেস্ট নিয়ে বলছে যে এটা আস্তে, আস্তে খারাপ হচ্ছে, এটা ডিমিনিং হচ্ছে। এটা আস্তে, আস্তে খারাপ দিয়ে যাচ্ছে, এটা আস্তে, আস্তে ডিমিনিং হচ্ছে। কেন হচ্ছে সেটার একটা ব্যাখ্যা তারা এখানে দিল। যে বর্তমানে মানুষ তাদেরকে জাজ করে কিসের ভিত্তিতে? তাদের বেসিস অফ লুকস না, পিপল টু লুকস, ইট ইজ হোয়াট ইউ আর লুক লাইক অ্যাজ আ পারসন, দ্যাট রিয়েলি কাউন্টস। মানে পারসন হিসেবে কেমন, আপনার ভিতরটা কেমন, সেটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার নোটস প্রথম প্যারাগ্রাফের জন্য। যে বিউটি কন্টেস্ট ডিমিনিং হচ্ছে বা বিউটি কন্টেস্ট ওরসেন হচ্ছে বিকজ কেন? বিকজ নাও উই কাউন্ট পিপল, উই জাজ পিপল বেসড অন দেয়ার পার্সোনালিটি, নট হাউ দে লুক লাইক। এবার ধরতে পারছি সবাই? ইয়েস নো বলেন। কেন কি? চয়ন ধরতে পারছি ভাই? নাইস, ভেরি গুড। রিয়াদ ধরতে পারছি? নাজমা সবাই? নাইস। এবার আপনার কাজ হচ্ছে ঠিক এভাবে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ প্যারাগ্রাফটার নোটস ভাইকে একটু দেখাবো। সেম ভাই। harmless or outdated. ঠিক আছে। সেকেন্ডটা লিখে সেকেন্ডটা দিয়ে দেন ভাই, দেখে দেই। সবাই interesting debate on হুম। জি, very good. হুম। So in this part, the debate whether beating understood just how the reminders are how good the harmless or outdated. ভাই outdated ওখানে দেখুন throwback to the days when women were respected mostly for how good they looked. So outdated values আর কি।
এরপরে থার্ডটাও লিখছেন না? In the past decades, real social training in all aspects. Okay. So অস্ট্রেলিয়াতে ইমপ্রুভমেন্ট হয়েছে। অস্ট্রেলিয়া has young women are being brought up knowing that they can do anything. Um, brought up knowing that they can ডিগনিটি রেসপেক্ট এই ওয়ার্ডগুলো আনেন, হ্যাঁ? এগুলাতে স্কোর আসবে ভাই। ডিগনিটি, রেসপেক্ট এই ওয়ার্ডগুলা নিয়ে আসেন। অস্ট্রেলিয়া ইমপ্রুভ হচ্ছে কি করছে ওরা ওমানের স্ট্যাটাস ইমপ্রুভ করেছে। 3rd প্যারাগ্রাফটাতে আমাদের। হুম? এরপরে হচ্ছে কিভাবে ডিগনিটি এবং রেসপেক্ট দিয়ে এবং ওমানরা এটার কারণে এম্পাওয়ার্ড ফিল করে। আম যে তারা ফিল করে যেকোনো কিছু করতে পারবে। এই ঠিক আছে। highly demeaning and পুরোটা লিখে ফেলছেন। পুরোটা তো লিখতে বলি নাই ভাই। Have no place in today's world and adult society says don't judge people by their looks and এই কারণে দেখেন অনেকগুলা এন্ড জাস্ট মানে অনেকগুলা এন্ড বারবার বসাতে হচ্ছে। হ্যাঁ? ফার্দারমোর অ্যাবস্ট্রাক্ট ক্যাপিটাল হচ্ছে। নোটস দিতে বলেছিলাম পার্থ। ওটা লিখতে বলিনি। লেখা তো এখনো বলি নাই কিছু। saying one thing doing another thing তাহলে তো ইমপ্রুভ করা ডিফিকাল্ট হবে ভাই। আপনি সেন্টেন্সটা পড়েন এটাকে একটা প্রথমত একটা সেন্টেন্স মনে হবে না আপনার। যে অনেকগুলা সেন্টেন্সে জাস্ট মানে ফুল স্টপ গুলো উঠাইয়া দিয়ে অনেকগুলা এন্ড ফার্দারমোর এড করে দেওয়া হইছে হয়। এরকম ফিল হবে আপনার কাছে। ডোন্ট gonna ফিল লাইক তো তখন স্কোরটা ওই যে একটা ওই যে খুব ভালো একটা স্কোর পাওয়া যাবে না তখন। বুঝতে পারছি ভাই। বুঝছেন ভাই কি বলছি ভাই? হুম। দেখেন আমি কিছু জায়গায় আপনাদেরকে স্ট্রিক্টলি বলি। এটা কেন বলি? কারণ আপনারা অলরেডি অনেক কিছু প্র্যাকটিস করছেন তো বাসায়। তো আপনাদের ওখান থেকে বের না করলে হচ্ছে না। Number 4, almost all the people who won beauty contest um, are far too thin. Okay. And this ignores the fact that men and আমি একটু দেখে নিই আগে। Simply doing so that men and women's sizes, sessions, and visitors are important solutions for sessions. Okay. Almost all the people who win beauty contest are far too thin. This ignores the fact that men and women come in all sizes and shapes. Where up to 60% of you women are on a weight losing diet. বাই পয়েন্টে লিখতে পারলে আপনার জন্য বেটার হবে। আমি দেখাবো একটু পরেই। সো আমাদের 4th প্যারাগ্রাফটাতে কি বলা হচ্ছে দেখেন ভাই। আমাদেরকে প্রথমত বলা হচ্ছে যে বিউটি কনটেস্টটা আছে, এই যে 2 এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এটা একটা নেগেটিভ ওয়ার্ড। হি ইজ টু উইক টু ওয়াক এরকম ধরনের সেন্টেন্স আমরা ছোটবেলায় পড়ে এসেছি। এটা একটা নেগেটিভ ওয়ার্ড। সো reinforcing the message that thin equals fit. সো আমাদেরকে বলার চেষ্টা করা হচ্ছে যে এটা হার্মফুল বডি স্ট্যান্ডার্ডস এর কথা বলা হচ্ছে, তাই না?
যে বিউটি কনটেস্ট আমাদের হার্মফুল বডি স্ট্যান্ডার্ডকে কি করে প্রমোট করে অনেকটা। এটা বলার চেষ্টা করা হচ্ছে। আ যেমন এটা দিয়ে যেমন থিন আমাদের যে বডি এটা বলা হচ্ছে। তারপর এটা এবং সাথে আরেকটা জিনিস বলা হচ্ছে যে আমাদের যে বডি ডাইভার্সিটি আছে। ইগনোরস দ্য ফ্যাক্ট দ্যাট মেন এন্ড ওমেন ক্যান ইন অল সাইজেস অ্যান্ড শেপস। সো আমাদের যে বডি ডাইভার্সিটি আছে এটাকে ইগনোর করা হচ্ছে। তাই না? অ্যান্ড দেন তারপরে এটা বলা হচ্ছে এটার জন্য আমাদেরকে কি হচ্ছে একটা ডায়েট প্রেশার এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সেটাকে সাপোর্ট করার জন্য ২ টা নাম্বার দেওয়া হয়েছে। আমাদের একটা ডায়েট প্রেশার। তার মানে আমরা এই জায়গাটা থেকে আমরা যেটা দেখতে পাই মূলত সেটা হচ্ছে যে বিউটি কনটেস্ট গুলা কিভাবে হার্মফুল বডি স্ট্রাকচার গুলাকে আমাদেরকে প্রমোট করতেছে প্লাস ডায়েটকে। সেটা হচ্ছে ২ টা নাম্বার দিয়ে আবার এটাকে সাজেস্ট করা হচ্ছে। তাহলে এখন দেখি ভাই আমরা আসলে কি শিখতে পেলাম? হুম? এই ২ টা জিনিস থেকে আমরা কোন জিনিসগুলো আমরা শিখতে পেলাম সেটা একটু দেখার চেষ্টা করি। একটু দেখার চেষ্টা করি। প্রথমত ফার্স্ট প্যারাগ্রাফ নিয়ে আমি একটু বলি। শুনেন সবাই তাহলে পরেরগুলাতে আপনারা করতে পারবেন। প্রথমত আমরা যখন পয়েন্ট বাই পয়েন্ট চিন্তা করি, যে ফার্স্টেই যেটা বলেছিলাম অলরেডি যে বিউটি কনটেস্ট নিয়ে কথা বলা হচ্ছে এবং তারা এটা বলতেছে। সো বিউটি কনটেস্ট নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে এটা হচ্ছে ডিমিনিং হচ্ছে এবং এক্সিস্ট করা যাবে না। শুড নট এক্সিস্ট। এক্সিস্ট করা উচিত হবে না এরকম কিছু। এটাকে হচ্ছে তারা সাপোর্ট করতেছে কি দিয়ে? একটা হচ্ছে যে কেন হচ্ছে সেটার একটা রিজন তারা বলল যে মানুষের ইনার ভ্যালু বা মানুষের পার্সোনালিটির দিকে আমরা তাকাবো, নট দেয়ার লুকস। সো এটা হচ্ছে ১ম। 2nd প্যারাগ্রাফটা যখন আমরা যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা আ ইন্টারেস্ট এবং ডিবেট তারা নিয়ে আসতেছে। যে বিউটি কনটেস্ট এর কিভাবে আসলে বাড়তেছে। বিউটি কনটেস্ট কিভাবে ইনক্রিজ করতেছে ড্রামাটিক্যালি এটার একটা উদাহরণ নিয়ে আসছে। এবং তারা বলল যে এটা ট্রিগার হচ্ছে কি দিয়ে? যখন জেনিফার হকিন্স যখন মিস ইউনিভার্স হলো অস্ট্রেলিয়াতে। এবং সাথে আরেকটা জিনিস এড করেছে তারা যে এটা একটা হার্মলেস এবং আউটডেট ভ্যালুস এর একটা ডিবেট। এটা কি হার্মলেস নাকি আউটডেটেড একটা ভ্যালুস? থ্রো ব্যাক টু দ্য ডেজ মানে আগের কথাবার্তা। গেল এটা 2nd আর 3rd এ এসে তারপরে এটা বলতেছে, খেয়াল করি। 3rd এ এসে পরে এটা বলতেছে যে অস্ট্রেলিয়া হচ্ছে তাদের ওমেনদের স্ট্যাটাস তারা বাড়িয়েছে ২ টা জিনিস দিয়ে, ডিগনিটি দিয়ে, রেসপেক্ট দিয়ে, যার কারণে এখন ওমানরা এটা ফিল করে। যেকোনো কিছু করতে পারবে। এম্পাওয়ার্ড ফিল করে। আর 4th এ ফাইনালি আমাদেরকে বলার চেষ্টা তারা করা হচ্ছে যে বিউটি কনটেস্টটা আমাদের হার্মফুল বডি স্ট্রাকচার গুলোকেই হচ্ছে তারা প্রমোট করছে এবং সাথে ২ টা নাম্বার তারা দিয়েছে যে কিভাবে এটা করছে। ডায়েটিং প্রেশার দেওয়া হচ্ছে আমাদেরকে, আমাদের বডি ডাইভার্সিটি ইগনোর করা হচ্ছে, হ্যাঁ? এবং ২ টা নাম্বার দিল যে 60% ইয়াং ওমেন অ্যান্ড 70% স্কুল গার্লস। তারা ওয়েট লুজ করার জন্য পাগল হয়ে গেছে। মোটামুটিভাবে সবাই। আমরা সেটাই দেখি। এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি ভাই যে যখন কোনো একটা কিছু পাবো আমরা আসলে মিনিং এর দিকে তাকাবো, নট জাস্ট 1 2 ওয়ার্ডস। সাপোর্ট করার জন্য নাম্বার এবং নেম আনবো। বাট মেইন কাজ হচ্ছে যে মিনিং এর দিকে তাকানো। এতটুকু বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? সবাই? ওকে। এবার হচ্ছে আমাদের সেন্টেন্স ক্রিয়েশনটা হয়। সেন্টেন্স ক্রিয়েশনটা প্রথমত বুঝি। সেন্টেন্স ক্রিয়েশন এর জায়গায় ১ম আমরা একটা বেসিক সেন্টেন্স তৈরি করব। এরপর চাইলে এটাকে আমরা বেটার করতে পারি। ১ম আমরা কি করব? একটা বেসিক সেন্টেন্স তৈরি করব এই পুরোটার উপর বেস করে। যে ১ম আমরা কি পেলাম? বিউটি কনটেস্টটাকে কি করা হচ্ছে ভাই? ক্রিটিসাইজ করা হচ্ছে। কারণ আমাদের মানুষের পার্সোনালিটির দিকে তাকানো দরকার। রাইট? কিছু জায়গায় এটা যদিও কিছু জায়গায় অস্ট্রেলিয়ার মতো জায়গায় জেনিফার হকিন্স এর উইন হওয়ার পরে এটা মোটামুটিভাবে পপুলারিটি পাচ্ছে। বাট অস্ট্রেলিয়ার সাথে সাথে আবার মানুষদের মেয়েদের স্পেশালি মেয়েদের জেন্ডার ইকুয়ালিটি এবং তাদেরকে ডিগনিটি রেসপেক্টেড ফিল করাচ্ছে যাতে করে তারা ফিল করে যে যেকোনো কিছু করতে পারে। এবং দেখা যায় যে বিউটি কনটেস্টটা যেটা করছে সেটা হচ্ছে আমাদের আনহেলদি বডি যে প্রিপারেশনস সেটাকে প্রমোট করছে বা আমাদেরকে প্রেশারাইজ করতেছে বিভিন্ন ওয়েতে। সেটা হচ্ছে যে সাইজ, শেপস, ডায়েটস এগুলা দিয়ে। সাথে ২ টা নাম্বার। দ্যাটস অল। দিস ইস দ্য সেন্টেন্স ইউ উইল গোনা রাইট নাও। লিখেন। এরপর ভাই একটা লিখে দিবেন পরে।
বিউটি কন্টেস্ট ক্রিটিসাইজ হচ্ছে হার্মফুল প্রমোটিং এর মাধ্যমে। যদিও জেনিফার ওয়াকিন্স হচ্ছে উইন করেছিল, এটা প্রমোট হয়েছিল, স্টিল অস্ট্রেলিয়ায় ডিগনিটি রেসপেক্টকে দিয়ে উইমেনদেরকে তারা ফিল করাচ্ছে যে কোনো কিছু করতে পারবে। কারণ হচ্ছে বিউটি কন্টেস্ট গুলো আসলে আলটিমেটলি আমাদের হার্মফুল বডি স্ট্রাকচারটাকে প্রমোট করে। এবং দেখা যায় যে ভালো পরিমাণে ইয়াং গার্ল এই এতটুকু জাস্ট এ সেন্টেন্স ভাই। হ্যাঁ, পুরোটা বলতে একটা সেন্টেন্সই তো লিখবো, যেটা বললাম এটা। আচ্ছা, অনেকে লিখছে না। আমি একটু দেখতে চাই আপনার কার কত ওয়ার্ড হয়েছে। হ্যাঁ, একটু ঠিক করতে হবে মনে হচ্ছে। 257 ওয়ার্ডস। ওকে, তারপর হচ্ছে 9 79 ওয়ার্ডস। 79 ওয়ার্ডস কখনোই লেখা যাবে না, নেগেটিভ মার্কিং পাবো। 115 ওয়ার্ডস মারিয়াম। ওরা বলে দিচ্ছে এখানে দেখেন, এই যে আমাদের কিছুক্ষণ আগে যখন আপনাকে দেখালাম আমাদের যে না, I know the message. এখানে কাউন্ট করা যায় নাই দেখে আমি শর্ট করতে পারিনি। এটা অনেক বেশি হয়ে গেছে। ধরুন আমাদের টোটাল লিখতে বলছি হচ্ছে যে অ্যারাউন্ড 30। সো ইট ইজ কাইন্ড অফ 5 টাইমস 4 টাইমস বিগার দেন দ্যাট। এটাকে ঠিক করতে হবে। প্রথমত আসি এটা কেন আমাদের বড় হয়? বড় হয় হচ্ছে যে আমাদের যখন আমরা নোটস গুলো নিয়েছিলাম, হুম? তখন আমাদের নোটস গুলো অনেক ডিটেইলড ছিল। ইটস ফাইন। নোটস একটু ডিটেইল থাকবে। এরপর আমাদেরকে মেইন থিমে নিয়ে আসতে হবে। একটু বুঝি, একটু ভালো করে শুনি। হ্যাঁ, শেষ করে দেব ক্লাস। বেশিক্ষণ লাগবে না এটা। একটু ভালো করে শুনি আমাদের আসলে কি ছিল এখানে। আমাদের প্রথমত আমরা যখন অনেক ডিটেইলস নিলাম কিন্তু আমরা এখানে কি দেখতে পেলাম? বিউটি কনটেস্ট এর ডিমিনিং করা হচ্ছে। হ্যাঁ? কেন? কারণ হচ্ছে যে the beauty contest are being demeaning কেন হচ্ছে? As we are focusing our personality rather than looks. শেষ। এখন এই জিনিসটাই কিন্তু আমরা লিখে ফেলছি অনেক বেশি, অনেক ডিটেইল এড করে ফেলছি এই জায়গাটায়। কারেক্ট সবাই? নাম্বার 1। নাম্বার 2, এখানে যখন আমরা এসছি তখন আমরা এখানে দেখতে পেলাম কি করলো ওরা? খুব সিম্পল যে প্রমোটিং, হ্যাঁ? So beauty contest it is অথবা it is getting promoted. It got promoted. কেন প্রমোটিং হয়েছে? Because of the win of Jennifer Hawkins in Australia. কেন? কেন হচ্ছে এটা? এবং এখানে একটা কি দেখানো হচ্ছে? একটা ডিফারেন্স দেখানো হচ্ছে। কি ডিফারেন্স দেখানো হচ্ছে? ২ টার ক্ষেত্রে। ২ টা জিনিসের ক্ষেত্রে ডিফারেন্স দেখানো হচ্ছে। কিসের ক্ষেত্রে? একটা harmless আর একটা outdated. শেষ। And then after that yet এটার পরেও বিউটি কন্টেস্ট ধরেন এটা পপুলারিটি পাচ্ছে বাট yet অস্ট্রেলিয়ায় কি করতেছে? অস্ট্রেলিয়ায় যেটা করতেছে তারা উল্টো করতেছে যে তারা improved women status through dignity and respect so they can feel they can do anything. So they know they can do anything. And then finally গিয়ে কি হলো? As beauty contest promoting কি প্রমোট করছে? বডি, আমাদের বডি স্ট্যান্ডার্ডস কে harmful body standards to be very true. নেগেটিভ ওয়ার্ডটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি যে বিউটি কন্টেস্ট নেগেটিভলি প্রমোটিং বডি স্ট্যান্ডার্ডস, সেটা আমরা বলতে পারি। কারেক্ট? নেগেটিভলি এটা প্রমোট করতেছে। তো তখন আমাদের সেন্টেন্সটা কি হইতে পারে? ভাই একটু বেসিকলি বলি, আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ? পরে ডেটা গেম নিয়ে পরে এই শুন পরে কর, স্বপ্নিল একটু পরে কর। আমি শেষ করে দেই তারপরে ঠিক করে দিচ্ছি। আমরা এখানে কিভাবে লিখতে পারতাম? যেমন প্রথমেই লিখতে পারতাম। আমি একটু বলি, আপনারা চাইলে এটা নোট ডাউন করে নেন। যে বিউটি কন্টেস্ট আর
পারেন criticized. Beauty contests are criticized. Criticized হচ্ছে। Beauty contests are criticized for কেন criticize হচ্ছে? For promoting for say harmful appearance. Beauty contests are criticized for promoting harmful appearance. হ্যাঁ, এটা দিয়ে ভালো নাম্বার পাচ্ছেন আমি ঠিক আছে ভাই। আমি বুঝতে পারছি। নাইস। বাট আমি চাই আরেকটু বেশি পেলে প্রবলেম কোথায় ভাই? আরেকটু বেশি পেলে তো প্রবলেম নাই। হ্যাঁ? কারণ আপনি এখানে 70 মধ্যে আটকা থাকে, এখানে আরেকটু বেশি পাইতে হবে। এটি তখন। আমি একটু কম স্যাটিসফাইড পারসন ভাই। আমি একটু আপনাদেরকেও আমি ওভাবে তৈরি করতে চাই। দেখেন, তাহলে আমরা কি বলতে পারি? যে বিউটি কনটেস্ট কোনটা ভুল না হইলে মনে হয় আরেকটু বেশি আসতো। একটা আরেকটু বানান বেশি ভুল। আসতো। একটা বানান ভুল হইছে, হ্যাঁ। দেখেন আমি একটু বলি যেমন এটাকে কি বলতে পারি? যে প্রথমত যে বিউটি কনটেস্ট আর ক্রিটিসাইজড করা হচ্ছে। জাস্ট ভাই যে জিনিসগুলো বলতেছি জাস্ট এগুলোই সেন্টেন্স এড করে দিন। ভালো নাম্বার চলে আসবে। যে বিউটি কনটেস্ট কি হচ্ছে? ডিমিনিং হচ্ছে। বিউটি কনটেস্ট আর বিং ডিমেন্ড অথবা বিউটি কনটেস্ট আর ডিমান্ডিং। বিউটি কনটেস্ট আর ডিমান্ডিং কেন হচ্ছে? অ্যাজ উই আর ফোকাসিং মোর অন পার্সোনালিটি দ্যান লুকস। শেষ ১০ ওয়ার্ড। মানে অ্যারাউন্ড ১০ ওয়ার্ড। শেষ। কমা। ডেসপাইট ইনক্রিজড ইন্টারেস্ট, পপুলারিটি যেকোনো। আমি ইন্টারেস্ট কেন বলছি? আমি দেখছি যে এখানে দেওয়া আছে ইনক্রিজ ইন্টারেস্ট। আমার দরকার নেই আলাদা করে কোনো ওয়ার্ড এড করার। ডেসপাইট থাকার পরেও ডেসপাইট increase interest, describe increase interest after Jennifer Hawkins win হওয়ার পরেও কি হচ্ছে? The Australia progressing through the women's dignity and respect what made them feel they can do anything. মোটামুটি ২৫ টার মতো ওয়ার্ড হয়ে গেছে অলরেডি। এবার আমরা হচ্ছে এটাকে এন্ড এর দিকে চলে যাব। These contests contributing কি করতেছে? This contest contributing to unhealthy body impression, structures যেভাবে আপনার যে জিনিসটা মনে হয়। এখানে আমরা শেষ না করে সাথে ওই যে ডায়েট 60%, 70% এই জিনিসগুলো এড করে দিব। মোটামুটি 40 ওয়ার্ডস এর মধ্যে আমাদের হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? এই পরের কথা বলেন এগুলা নিয়ে। এখন ধরতে পারছি সবাই? যে কি করব? ওই যে নাজমা আনসারটা দেখেন খুব কঠিন করে লিখে নাই। ও কি লিখছে আমি একটু দেখাই। আপনাদেরকে সামনে নিয়ে দেখাই দাঁড়ান। হুম। The beauty contest whether it is Miss Universe or International add করছে or still ওখানে যে বানান ভুল করছে একটা। বিউটি কন্টেস্ট আর ডিমিনিং ওয়ার্ডটা ইউজ করছে ওখান থেকে ফর ওমেন অ্যান্ড হ্যাভ নো প্লেস ইন টুডেস ওয়ার্ল্ড। And Jennifer Hawkins was crowned Miss Universe. সরাই এটা। There has been a dramatic increase in interest in beauty contest in Australia. কঠিন কিছু লিখছে না তো। যা আছে ওখান থেকে তাই লিখছে। জাস্ট যা আছে তাই লিখছে। নিজের থেকে কোনো ওয়ার্ড এনে কোনো স্ট্রাকচার এনে এখানে বসায় দেওয়ার চেষ্টা করা হয় নাই। And young women are being brought up knowing that they can do anything. তারা যেকোনো কিছু করতে পারে। And up to 60% of young women and 70% এই শুনেন পার্সেন্ট গুলো সবসময় ওই যে সাংকেতিক আকারে ইউজ করবেন। কেন জানেন? বানানটা ভুল হবে না কনফার্ম। হুম? বানানটা ভুল হবে না কনফার্ম। স্পেস দিয়ে 5 হ্যাঁ? শিফট দিয়ে 5 70% of school girls want to lose what? By dieting. Dieting ওয়ার্ডটা এড করে দিন। এই। তাহলে এখানে কি হচ্ছে? স্কোর কত আসতেছে দেখেন। এখানে সাধারণত আমাদের ৯-১০ এর মতো স্কোর থাকে। ও পুরোটা মিলে যদি ৯ থাকে ৮ পাচ্ছে, ১০ থাকলে ৯ পাচ্ছে। এগুলা দেখে তেমন একটা লাভ নেই। Yes? বানানটা ঠিক করে দেওয়ার পরে কিন্তু আবার 81 আসছে। হ্যাঁ, ওরকমই হবে। ছোট, ছোট ভুলে পিটিইতে ভালো স্কোর আসে। বুঝতে পারছি? তো সবাই এখন ক্লিয়ার ভাই এটা মোটামুটি ভাবে? যে সামারাইজ এটা ২ টা তো কনফার্ম। ৩টেই কনফার্ম মোটামুটি মেইন পরীক্ষায়। হ্যাঁ? সো আপনার অনেকটুকু স্কোর রাইটিং এর অনেকটুকু স্কোর এখানে চলে আসবে। ক্লিয়ার? ধরতে পারছি ভাই বাসায় একটু এভাবে ট্রাই করতে পারবো এভরিওয়ান? হানা ভোট দেন। সবাই বলেন। ভাই আমার একটা কথা। দাঁড়ান আগে সবার থেকে জিজ্ঞেস করে নেই এটা নিয়ে। ক্লিয়ার হচ্ছে এটা? সামারাইজ রিটেন টেক্সট ইনশাআল্লাহ। নাইস।
বলেন নাজমুল। এটা মানে ভাইয়া ওয়ার্ড কাউন্ট সর্বোচ্চ কতটুকু লিখতে পারবো আমরা? এটা একটু যদি কত- বলতেন। কতটুকু বলতে ওয়ার্ড হ্যাঁ। ওয়ার্ড ভাই মানে চেষ্টা করবেন যে 50 ওয়ার্ডের বাইরে কখনোই না যাওয়ার। হ্যাঁ, আচ্ছা। অ্যারাউন্ড 40 ওয়ার্ড ভেরি গুড। আরেকটা জিনিস হচ্ছে ভাই, আমরা কানেক্টর হিসেবে কি কোনো কিছু ইউজ করব না? খুব বেশি চিন্তা করেন না ভাই এটা নিয়ে। আমি আপনাকে এই যে এখানে দেখেন কোনো আহামরি কোনো কিছু ইউজ করছে দেখেন, না। দরকার নাই। ওরা চায় কি জানেন ভাই? ওরা ওই আমি ভাইয়া দেখালাম না কিছুক্ষণ আগে, ওরা চায় কন্টেন্ট। পিটি চেঞ্জ হয়ে গেছে, ওরা চায় কন্টেন্ট। আমি কন্টেন্ট দিয়ে দিব। ও কোনো তেমন কোনো প্যারাফ্রেজ ইউজ করছে করে নাই, জাস্ট কন্টেন্টে যেটা ছিল সেটা রিপ্রেজেন্ট করে দিয়েছে, তাই না? জি। দ্যাটস বলেন কি বলবেন আর বলেন। ক্লাস শেষ, লিভ নিতে পারেন সবাই। ভাইয়া আচ্ছা। আপনার আমি যখন এখানে লিখলাম তখন আমার 76 ওয়ার্ড হয়ে গেছিল। তো ওইখানে যখন আমি সাবমিট দিয়ে দেখলাম আমার পুরো একটা 0 আসছে। আমার কোনো হ্যাঁ, নাম্বার ট্রু। তাই হয়। এটা তো বললাম যে ওয়ার্ড, আমি বারবার ওয়ার্ড নিয়ে কেন বলতেছি। পরে যে আমি আবার ২ টা ওয়ার্ড কমায় দিয়ে একটু কমাই দিয়েছেন। হ্যাঁ, কমাই তখন আবার অ্যারাউন্ড 50 এম করেন। হ্যাঁ, অ্যারাউন্ড 50 এম করেন, ভালো স্কোর আসবে। ইভেন যদি খুব ভালো রাইটার হন, তাহলে হয়তো আমি খুব ভালো রাইটার হলে ইভেন 35 ওয়ার্ডস অনেক ভালো স্কোর আসে। বাট দরকার নাই। ওই অ্যারাউন্ড 50 কে এম করেন যে আমি 60 এর উপরে যাব না। তাইলেই হচ্ছে আপনার ইউল গোনা বি গুড। বাট আল্টিমেটলি কি করতে হবে? ফোকাস অন কনটেন্টস। এবং আরেকটা জিনিস খেয়াল করব যে কখনোই শুধুমাত্র, অনেকে হয়তো ধরেন আমি এটা কয়েক মাস আগে পড়াতাম যে শুধু ফার্স্ট সেন্টেন্স পড়েন বা এরকম পড়েন। এখন আর এটা পড়ায় না। কারণ এখন এটা কাজ করে না। হ্যাঁ? সো কি করতে হবে? আমাদেরকে ওই যে মিনিংটার উপর ফোকাস করতে হবে এবং দেখতে হবে যে সাথে নেম নাম্বারস গুলো এড করতে হবে। তাহলে আমাদের এআইটা ভালো পিক করতে পারে। আর মিনিংটা দেখব যে ওরা বলার চেষ্টা করছে কি এখানে। ওরা বলার এখানে কি চেষ্টা করছে, এখানে কি চেষ্টা করছে, এখানে কি চেষ্টা করছে। কানেক্টিভস নিয়ে একদমই চিন্তা করেন না। আদারওয়াইজ ওই যে লিখবো অনেক বড়, মনে হবে যে একটা বড় জিনিস লিখছি, কয়েক সেন্টেন্সের মাঝখানে ফুল স্টপ উঠায় দিয়া শুধু এন্ড আর কানেক্টিভস বসায় দিছি। Alright guys, thank you very much for joining. I'm gonna take the leave. আপনাদের মনে হয় ঈদের বন্ধ থাকবে, নোটিস পেয়ে যাবেন। And I'm gonna see you after that. সবাই ভালোভাবে ঈদ পালন করেন। বাট আল্টিমেটলি যে কাজটা করবেন সবাই, সেটা হচ্ছে যে বাসায় প্র্যাকটিসটা কন্টিনিউ করুন। Thank you very much for joining. I'm gonna take the leave. Goodbye. ঈদ মোবারক।